গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো পথে জুড়ে যাওয়ার কথা অনেকদিন আগেই। মেট্রো চালু হয়ে গেলে দক্ষিণ কলকাতার মানুষ খুব সহজেই পৌঁছে যাবেন বিমানবন্দরে, কিন্তু গোটা মেট্রো পথ এখনো সম্পূর্ণ হয়নি। চিংড়িঘাটার কাছে বাইপাসের ওপর মেট্রো কাজের অনুমতি আটকে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ক্ষমতায় আসার পরেই সেই বাধা দূর হয়েছে। শুভেন্দু অধিকারীর উদ্যোগে 25শে মের মধ্যে বাইপাসের ওপর মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়েছে। শনিবার চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কাজের অগ্রগতিতে সন্তুষ্ট রেলমন্ত্রী। আগের সরকারের অসহযোগিতার কথা তুলে ধরেন তিনি। जब इतना इम्पोर्टेंट प्रोजेक्ट हो, जिस प्रोजेक्ट के ऊपर केंद्र सरकार की तरफ से इतना ध्यान दिया जाए, वहां पर राज्य सरकार की जिम्मेदारी होती है कि जो भी प्रॉब्लम्स हो उसको सॉल्व करें। वेरी अनफॉर्चुनेटली द प्रीवियस स्टेट गवर्नमेंट, टीएमसी गवर्नमेंट, they stopped this project at this Chingrigata place. This is a classic example of how the TMC government was against any development. ये चिंगड़ीघाटा के परमिशन मांगते मांगते हम लोग थक गए थे, आखिर हाईकोर्ट जाना पड़ा। हाईकोर्ट ने भी कहा कि चिंगड़ीघाटा के लिए परमिशन दो, स्टेट गवर्नमेंट को बोला था, लेकिन टीएमसी की गवर्नमेंट ने हाईकोर्ट के ऑर्डर के बावजूद परमिशन नहीं दी। আজকে এত মাস ধরে যে চিংড়িঘাটার কাজ করতে দেয়নি আগের সরকার, শুধু রাজনীতি করে সামান্য একটু বাকি ছিল, কিন্তু যাতে কেন্দ্র সরকারের বদনাম হয়, যাতে মোদিজি কেন্দ্র সরকারের সুনাম না হয়, যাতে বাংলার মানুষকে ভুল বোঝানো যায় যে কেন্দ্রের বঞ্চনা, সেই কারণে আজকে এটা করেছে। আর কয়েকদিন, আমাদের এখনো 1 মাস হয়নি নতুন সরকার, তার মধ্যে কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজটি করে দেখালেন, সুতরাং প্রশংসা করারই কথা। শুধু একটি প্রকল্পই নয়, মেট্রো রেল ছাড়াও অন্যান্য রেল প্রকল্পেও বাধা দূর হয়েছে। যেখানে জমি জট ছিল তা সমাধানের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক চলাকালীনই তিনি বিভিন্ন আধিকারিকদের জট দূর করার নির্দেশ দেন। मैं आपके सामने विश्वास दिलाना चाहता हूं, कोलकाता मेट्रो के लिए और जो भी डेवलपमेंट का काम होगा हाथ में लेंगे। 60 न्यू जनरेशन मेट्रो ट्रेन्स, 60 न्यू जनरेशन मेट्रो ट्रेन्स नेक्स्ट 5 इयर्स में कोलकाता मेट्रो में इंडक्शन की जाएगी। आज माननीय मुख्यमंत्री जी के साथ पूरा डिटेल रिव्यू किया है और जो भी बैरियर्स इस नेटवर्क के ग्रोथ में है उनको हटाने का माननीय मुख्यमंत्री जी ने कोलकाता म्युनिसिपल कमिश्नर को और कोलकाता पुलिस कमिश्नर को और चीफ सेक्रेटरी को आदेश दिया है कि हर प्रॉब्लम को सॉल्व करके तेजी से आगे बढ़ाए। প্রচুর কাজ আসবে এবং 16টি নতুন ট্রেন, এবং আজকে প্রায় 2-2.5 ঘন্টা উনি বৈঠক নিয়েছেন। তাতে সমস্ত সাংসদ, সমস্ত বিধায়ক, সমস্ত রেলওয়ে বোর্ডের অফিসার্স, ডিএম সবাই যুক্ত ছিলেন। এবং চিফ সেক্রেটারি সাহেব বললেন যে এরকম বৈঠক আমি আগে সত্যি আমার ক্যারিয়ারে কখনো দেখিনি। এইরকম বৈঠক দরকার, যে বলবে যে আমার এইখানে এই কাজটা আটকে রয়েছে, কেন আটকে রয়েছে। সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করছেন এই জমিটা দেননি কেন, কেন আটকে রয়েছে, কোথায় প্রবলেম রয়েছে। সো দিস ইজ দ্য ওয়ে গভর্নেন্স শুড হ্যাপেন। চিংড়িঘাটা অংশের কাজে বাধা দূর হওয়ায় খুব শিগগিরই সম্প্রসারণ হবে পার্পল লাইনের মেট্রো কর্তাদের অনুমান পুজোর আগেই কবি সুভাষ থেকে নিউ টাউন পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে পুজোর আগেই সেটাই হতে চলেছে কলকাতার মানুষের কাছে সেরা উপহার। নিউজ টাইম।